জুড়ি আছে ভালো দেখতে পাচ্ছ তোমরা, জুটি খুব ভালো হয়েছে, ভালো মানিয়েছে। তো যাও হেঁটে এসো। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু একদম কলার কাঁধে একটা পড়ে আছে, মানে একদম এই রোড রয়েছে আর রোডের উপরে কিন্তু কলার কাঁধে রয়েছে। সামনে রয়েছে এটা হচ্ছে একটা হাই স্কুল, যে স্কুলটার নাম হচ্ছে অমৃতনগর হাই স্কুল। আর হাই স্কুলের পাশে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর ধান রোপণ করা রয়েছে, ধানগুলো কিন্তু অসাধারণ লাগছে এখন, আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রয়েছে। আর এইদিকে কিন্তু কয়েকটা বয়স্ক দাদুরা কিন্তু বসে রয়েছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন রয়েছে তোমরা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছে, সুস্থ আছো। তো আজকে ফাইনালি সুন্দরবনের মধ্যে ঘুরতে গেছিলাম অমৃতনগর স্কুলের দিকে। আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যেখানে গিয়েছি সেখানে 100 বছরের একটা দিদাকে দেখা হয়েছে। 100 বছর অলরেডি হয়ে গেছে। তো দিদা কাজ করছিল সেখানে। তো সেই ভিডিও আপনাদেরকে শেয়ার করবো, আর সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে সেটাও আপনাদের শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি একটা দিদা কিন্তু চেটি বুনছে, বুঝতে পারছো গ্রামের ভাষা যেটা বলা হয় চেটি। ওয়াও, ও দিদা কি করছো? এটা কি হচ্ছে? ও আচ্ছা, এটা খোঁজতা হচ্ছে। তা পাতা তো নষ্ট হয়ে গেছে তো, ভালো পাতা নেই তাই তো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা দিদা কিন্তু মানে কোঁস্তা তৈরি করছে, মানে ঝাড়ু দেওয়ার যে কোঁস্তা আমরা বলি সেই কোঁস্তা তৈরি করছে। দিদা তোমার বয়স কত? কত, 100? তো দিদার বয়স কিন্তু 100 বছর অলরেডি হয়ে গেছে, এখনও পর্যন্ত কাজ করছে, মানে বুঝতে পারছো। আর এখনকার মানুষ কিন্তু 100 বছর কেন 50 বছর হলে কিন্তু আর বসতে পারে না, কাজ করতে পারে না। তো ফাইনালি দিদা কিন্তু কাজ করছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তা কোঁস্তা ভালো হচ্ছে, খুব ভালো কোঁস্তা হচ্ছে। তো 100 বছর অলরেডি বয়স হচ্ছে দিদাকে। তো বুঝতে পারছো দিদা এখনো পর্যন্ত কাজ করছে, মানে এতটা এখন পর্যন্ত হার্ড, আমরা কিন্তু অতটা হার্ড নয়, ঠিক আছে। আমাদের বর্তমান যারা মানুষ রয়েছে তারা কিন্তু 40 বছর হতে না হতেই তাদের কিন্তু প্রবলেম হচ্ছে যে কোনো শরীরে একটা। তা দিদা ভালো আছো তাহলে, শরীর যাচ্ছে তো ভালো? তো এটা হচ্ছে আমতলি, এটা আমতলি অঞ্চল। তো আমি যেখান থেকে যাচ্ছি এটা আমতলি অঞ্চল। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্তমান এখনো পর্যন্ত কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলো হচ্ছে খড়ের বাড়ি। ওরে বাবা, সব তো বিজেপির ফ্ল্যাগ দেখতে পাচ্ছি। তো সাইকেল নিয়ে আজকে যাচ্ছিলাম, অনেকদিন বাদে এদিকে এসছে। আর বুঝতে পারছো যে দিদাকে দেখালাম, দিদার 100 বছর অলরেডি হয়ে গেছে। তো এখনো পর্যন্ত কাজ করছে। জায়গাটা খুব সুন্দরই লাগছিল। ওয়াও। সামনে একটা স্কুল রয়েছে, যে স্কুলটার নাম হচ্ছে অমৃতনগর হাই স্কুল, যে স্কুলটার নাম হচ্ছে অমৃতনগর হাই স্কুল। তো সেই স্কুলের দিকে যাবো ভাবছিলাম, তো যাই হোক আমি একা রয়েছি। সো সেক্ষেত্রে কিন্তু আহ, একা যাবো ভাবছিলাম, বাট দেখা যাক যেতে পারি কিনা বন্ধুরা। ফাইনালি সাইকেল চালাতে খুব কষ্ট হচ্ছে আজকের, কারণ হ্যাঁ দুপুরে ঘুম পড়েছিলাম, আর ঘুমিয়ে তো ওঠার পরে শরীরে এনার্জি এত কমে গেছে, মানে কি বলবো আর, প্রচুর এনার্জি কমে গেছে। তো ফাইনালি রাস্তা দিয়ে যেতে যেতে কিছু বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি এই রাস্তায়, যে বাচ্চাগুলো অনেক ছোট আর সবাই কিউট। আর এরা হয়তো বিকেলের টাইমেই খেলা করে। হ্যাঁ, সো এরা কিন্তু দেখতে পাচ্ছ এখন মাঠে খেলছে। এটা একটা প্রাইমারি স্কুল। এই যে স্কুলটার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রাইমারি স্কুল। সো এখানে বাচ্চারা অনেক খেলছে, ছোট ছোট কিউট কিউট বাচ্চারা রয়েছে। তোমরা খেলা করছো, কি খেলছো? হ্যাঁ, কলি খেলছো? আচ্ছা, সেই লাঠি দিয়ে তো?
তো ফাইনালি আমরা ছোটোবেলাতে যে খেলাগুলো করতাম, মানে অনেকের চোখে লেগেছে এই খেলা করতে গিয়ে, মানে কলি খেলা যেটা বলা হয়। হ্যাঁ, দুটো লাঠি থাকে, একটা একদিকে মানে ছোটো মতো একটা লাঠি থাকে আর একটা বড় লাঠি থাকে। তো সেই লাঠি অ্যাকচুয়ালি দিয়ে আমরা কিন্তু খেলা করি। দেখতে পাচ্ছ কিউট কিউট বাচ্চা। তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম কি? তো এরা কিন্তু সবাই কিন্তু খেলা করছে। আর বিকালে কিন্তু এই জায়গাটায় আমি যখন বিটিসি গিয়েছিলাম, বিটিসির স্কুলের মধ্যে এখানে কিন্তু এটা প্রাইমারি স্কুল, তো বাচ্চারা খেলছে, খুব ভালো লাগছে। তো এটা কিন্তু আমতলির মধ্যে, সুন্দরবন গোসাবা বলা আমতলির মধ্যে মধ্যে শেয়ার করছে। তো আমরা ফাইনালি যাবো, একটু সামনে যাব, সামনে একটা হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলটা কাছে প্রায় চলে এসেছি। সো যাব। বলো কি খবর? দেখছি খবর ভালো এবারে। তা ওই জল আনতে যাচ্ছ? তা ওই এখানে কলে কোনো জলের সমস্যা হচ্ছে না তো? একটাই কল তো ওই জন্য। আচ্ছা আচ্ছা, না, এখন গরমের সময় তো ওই জন্য জলের সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমি সামনে থেকে ঘুরে আসি একটু। তো অনেকেই এখানে এসছে, আর দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। ঠাকুর তৈরি হচ্ছে নাকি দাদা? দেখতে পাচ্ছি ঠাকুর তৈরি করছে। তো ফাইনালি কৃষ্ণনন্দু নেই, আমি অলরেডি একা রয়েছি। কৃষ্ণনন্দু বলেছিল যে সন্ন্যাসী হওয়ার কথা বলেছিল, কিন্তু আমি কিন্তু ভাবছিলাম যাব, তো এবছর যেতে পারলাম না। বুঝতে পারছো একটু প্রবলেম হচ্ছে, তো ওই জন্য যেতে পারলাম না। তো এবার এখানে কিছু আখ গাছ দেখতে পাচ্ছি, ভাই সাপ দেখো, এখানে আখ গাছ রয়েছে। আর এই আখগুলি কিন্তু গরমের সময় খেতে খুব ভালো লাগে, মানে শরীর ঠান্ডা করে, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু একদম কলার কাঁদে একটা পড়ে আছে, মানে একদম এই রোড রয়েছে আর রোডের উপরে কিন্তু কলার কাঁদে রয়েছে। মানে এই কলা গাছটা যদি অনেকেই ভাবতে পারে যে এই জায়গাটা কিন্তু গাড়ি বা ভ্যান বাঁধতে পারে, কিন্তু নয়, এখানে কোনো কিছু বাঁধবে না, যথেষ্ট উঁচু রয়েছে। আর এই যে জায়গা দেখো কি সুন্দর ধান চাষ হয়ে রয়েছে, দেখো এই জায়গাগুলো কিন্তু অসাধারণ লাগছে। আর এই যে জায়গাটা, অনেক জায়গায় কিন্তু ধান ফুলে বেড়ে গেছে দেখেছি, বাট এতটা দেখিনি। সো দেখতে পাচ্ছ জায়গাটা ভালো লাগছে। তো এই সুন্দরবন এটা গোসাবা ব্লকের মধ্যে পড়ছে, আমতলী অঞ্চল। সো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো তাল গাছ দেখতে পাচ্ছ, দাদু আসছে বাড়ি বের করে। দাদু ভালো আছো? তো ফাইনালি একজন দাদু দেখতে পাচ্ছ, তিনি কিন্তু বডি বের করে যাচ্ছে। আর এই যে জায়গাটা সুন্দরই লাগছে, দেখো এখানকার যে প্রাকৃতিক এটা না, এই যে জায়গাটা, এটি মানে এই সামনে স্কুল রয়েছে, আর এই স্কুলে এখান থেকে ধান চাষ করা হয়েছে। দেখো অনেকটা ধান কিন্তু ফুলিয়ে বেরিয়েছে, বাট লম্বা একটা পুকুর রয়েছে, দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাছ খেলা করছে এই মুহূর্তে। এই সাইডে ধান রয়েছে, ওই সাইডে ধান রয়েছে, ওই সাইডেই রয়েছে স্কুল একটা। সো দেখতে পাচ্ছ এখানে একটা স্কুল ছিল, এটা হোস্টেল, মেয়েদের হোস্টেল। তো এখানে হাঁস দেখো কি সুন্দর লাগছে, হাঁসগুলি জলে খেলা করছে, আমাদের শেয়ার করছি। হাঁসগুলো দেখো, হাঁসগুলি কিন্তু জলে খেলছে। সামনে রয়েছে এটা হচ্ছে একটা হাই স্কুল, যে স্কুলটার নাম হচ্ছে অমৃতনগর হাই স্কুল। আর হাই স্কুলের পাশে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর
ধান রোপণ করা রয়েছে। ধানগুলো কিন্তু অসাধারণ লাগছে এখন, আর প্রাকৃতিক সৌন্দর্য ভরা রয়েছে। আর এইদিকে কিন্তু কয়েকটা বয়স্ক দাদুরা কিন্তু বসে রয়েছে। তো ফাইনালি আমি কিন্তু এখন অমৃতনগর স্কুলের কাছাকাছি চলে এসেছি। সো বুঝতে পারছো এই জায়গাটা কথা, এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা সোজা মোল্লাখালী ছোটো মোল্লাখালী চলে গেছে। আর আমি যেখানে রয়েছি সেটা কিন্তু আমতলি। সো আমতলি রয়েছে, আর এই ছোটো মোল্লাখালী কিন্তু এখান থেকে এই রাস্তা থেকে যাওয়া যায়। তো আমি আপাতত অমৃতনগর স্কুলের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে ব্যাক হব, রিটার্ন হব। আর এই যে জায়গাটা আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম, কেমন লাগতে যাচ্ছে কথা বলো, কেমন আছো? চিন্তা পারবেন আর ভিডিও করছি, বলো কথা কেমন আছে কেমন? দাদা আমরা যাচ্ছি মুড়িয়ে, ভালো নি ভালো নি। আচ্ছা, তোমরা কি হাঁটতে যাচ্ছ? আচ্ছা, এই সময় কি মানে হাঁটো রেগুলার হাঁটো বাজার? প্রত্যেকদিন হাঁটো এরকম? আচ্ছা, তোমরা তো বেশ দুজন জুড়িয়ে আছো, ভালো দেখতে পাচ্ছ। তোমরা জুটি খুব ভালো হয়েছে, ভালো মানিয়েছে। তো যাও হেঁটে এসো। তো বন্ধুরা ফাইনালি আমি এখন রয়েছি মৌখালী স্কুল ধারে, যেটা হচ্ছে তোমার সুন্দরবনের মধ্যে। তো মানে দুটো দিদা যাচ্ছিলো, তো কথা বললাম, দিদাগুলো ভয় করছে, বলছে বাবা আমাদের ভিডিও নিয়ে কী করবে, আমাদের ভিডিও ফুটেজ নিয়ে কী করবে, আমার মন্তব্য করছে। তো আমি বলছি দেখো আমি হচ্ছে ভিডিও বানাই, তার জন্য তোমাদেরকে একটু জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কেমন আছো, কী বৃত্তান্ত। তো সেই জন্য দিদাকে বলছিলাম যে কেমন আছো, কী বৃত্তান্ত। তো ফাইনালি এখন যে স্কুল রয়েছি সেটা হচ্ছে মৌখালী স্কুল। তো ওই সামনে দেখো, সামনে কিন্তু খেলা চলছে, মানে ওরা ভলিবল খেলছে, দেখতে পাচ্ছ সামনে কিন্তু ভলিবল খেলছে, আপনাদেরকে শেয়ার করছি। তো এই মৌখালী কিন্তু ফ্ল্যাশ সেন্টার, মানে আমি অমৃতনগর স্কুলে গিয়েছিলাম, অমৃতনগর স্কুলের কাছ থেকে ওখান থেকে ফের রিটার্ন এসেছি, এসে এখানে একটু হাওয়া খাচ্ছি। আর এখানে অনেকে দেখতে পাচ্ছি হাঁটছে ফিরছে। সো সেক্ষেত্রে কিন্তু ওই দিদাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা দুজন কোথায় বেরিয়েছো, দুজন কিন্তু খুব সুন্দর জুটি। তো এইগুলো জিজ্ঞাসা করছিলাম, তো ওরা ভয় করছে, বলছে ভিডিওগুলো নিয়ে কিছু করবে নাকি, এইসব বলছিল। তো এই যে মৌখালী স্কুলটা আপনাদেরকে শেয়ার করব, এটা কিন্তু আমরা এই স্কুলে পড়েছি। তারপরে আমতলী স্কুলে গিয়েছিলাম, যে স্কুলটার সামনে রয়েছে এটা কিন্তু মৌখালী স্কুল। আর মৌখালী স্কুল থেকে কিন্তু আমি কিন্তু আমতলী স্কুল চলে গেছি। তো দেখতে পাচ্ছি ওই এনারা দাদারা সব কিন্তু ওই খেলা করে কিন্তু সবগুলো আসছে, মানে শরীরচর্চা করছে সবাই। তো বলো ভালো আছো তো? আচ্ছা আচ্ছা। তারপরে এলাম একটু ইউটিউবের জন্য, ইউটিউব ভিডিও বানানোর জন্য। তো বুঝতে পারছো এখন কিন্তু মৌখালী স্কুল ধরে রয়েছে, আর এটা কিন্তু গোসাবা ব্লকের মধ্যেই পড়ছে, যেটা সুন্দরবন গোসাবা বলে, সেই গোসাবা ব্লকের মধ্যেই রয়েছে। সো অমৃতনগর স্কুলে প্রথমে গিয়েছিলাম, তারপরে আবার এই মৌখালী স্কুল ধরে এসেছি, বুঝতেই পারছো। তো এখানে যে কিছু খাল রয়েছে সেই খালগুলো আপনাদের শেয়ার করব। এখানে কিন্তু খাল রয়েছে ঠিক আছে, বাট এই খালে কিন্তু ততটা মাছ নেই, ঠিক আছে। মাছ ছিল হয়তো, কিন্তু সেই মাছগুলোকে কিন্তু অনেকে ধরে ফেলেছে, তার জন্য এই মাছগুলো এখন কিন্তু পাওয়া যায় না। তার বুঝতে পারছি এখানে পুরো ফাঁকা রয়েছে।